আর আপনি যাকে বিবাহ করেছেন সে তো তাসলিমা নাসরিনের মতো, সে তো বেগম রোকেয়াকে দেখে যেমন পরিচালনা করে। বেগম রোকেয়া হচ্ছে একজন অশ্লীল নিকৃষ্ট শয়তান মহিলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। শোনো, যে ব্যক্তি জ্ঞান অন্বেষণের জন্য, ইলম অন্বেষণের জন্য কিছু পথ অবলম্বন করে, আল্লাহ তার জন্য জান্নাতের একটি পথ সহজ করে দেয়। আপনার উদ্দেশ্য হতে হবে ইলম অন্বেষণের জন্য। যারা রাস্তাঘাটে এমনিতেই সময় ব্যয় করছে, সম্মানিত দ্বীনি মুসলিম ভাই, আপনাকে বলছি এখানে এসে বসেন, আপনার কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহুল আজিজ। বলছিলাম দায়িত্ব, প্রতিটি মানুষ দায়িত্বের মধ্যে রয়েছে। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। শোনো, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর তোমাদের শয়ে শয়ে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। আর তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর তোমাদের নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। পররাসূল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাল ইমামুল্লাযী আলা নাসি রাইন, শাসকগণ হচ্ছে জনগণের উপর দায়িত্বশীল, ওয়া হুয়া মাসউলু আনহু, তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। শাসক হতে হবে আবু বকরের মতো, শাসক হতে হবে ওমরের মতো, যারা নিজে ঘুম না এসে জনগণের খোঁজ খবর নেবে। বর্তমান এই নোংরা রাজনীতি, একজন আরেকজনা খুন করে ফেলে। এই নোংরা রাজনীতিকে পরিত্যাগ করে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করতে হবে। এই গণতন্ত্রকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। এটা তো 1924 সালে প্রতিষ্ঠিত হয়েছে। যাই হোক, পররাসূল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রাজুলু রাইন আলা আহলি বাইত, পুরুষগণ হচ্ছে পরিবারের উপর দায়িত্বশীল, ওয়া হুয়া মাসউলু আনহু, তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। পুরুষের দায়িত্ব কি? পরিবারকে কন্ট্রোলে রাখা। একজন পরিবারে তার স্ত্রী ব্যাহভাবে চলাফেরা করে, অশ্লীলভাবে চলাফেরা করে, আমি মনে করি তার স্বামী বেঁচে আছে, কথা ভুল। তার স্বামী বেঁচে থাকলে তাকে ব্যাহভাবে চলাফেরা করতে দিত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা দায়ুস, জান্নাতে যাবে না দায়ুস। দায়ুস কে? যারা বাড়িতে ব্যবহার সুযোগ দেয়। বাড়িতে ব্যবহার সুযোগ দেয় কে? যে দায়ুস। দায়ুস ব্যক্তি হওয়া থেকে বিরত থাকতে হবে। আর আপনার দায়িত্ব আপনার পরিবারকে কন্ট্রোলে নিয়ে আসা। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, শোনো, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যার ইন্ধন হলো মানুষ এবং পাথর। একথা মহান আল্লাহ বলেন। অত্র আয়াত দ্বারা বোঝা যায়, যারা কালিমার ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছে শুধু তাদেরকেই বলা হচ্ছে যে তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও। মহান আল্লাহ আরো বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, পৃথিবীবাসী শোনো, তুমি তোমার পরিবারকে সালাতের আদেশ দাও। এই ছেলে, এই বসো, তুমি তোমার পরিবারকে সালাতের আদেশ দাও এবং তুমিও তার উপর প্রতিষ্ঠিত থাকো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীবাসী শোনো, মুরু আওলাদুকুম বিস-সালাত, তোমরা তোমাদের সন্তান সন্ততিদেরকে সালাত শিক্ষা দাও। আহুম আবনাউ সাবঈ সিনিনা, যখন তাদের বয়স 7 বছর। ইয়াদরিবুহু আলাইহা আহুম আবনাউ 10 সিনিনা, এবং তাদেরকে পিটাও যখন তাদের বয়স 10 বছর।
10 বছর যখন হয়ে যাবে তখন পিটিয়ে সালাত আদায় করাতে হবে। 7 বছর থেকে সালাত শিক্ষা দিতে হবে। বলতে হবে, আব্বু এভাবে সালাত আদায় করে, আসো আসো দেখো আমি কিভাবে সালাত আদায় করি, তুমি ওইভাবে সালাত আদায় করো। আম্মু দেখো দেখো আমরা কিভাবে সালাত আদায় করি, তুমিও এভাবে সালাত আদায় করো। 7 বছর থেকে 10 বছর পর্যন্ত এরকম চর্চা করতে হবে। 10 বছর থেকে বলতে হবে, আব্দুর রহমান তুমি সালাত আদায় করছো? জি না আব্বু, সালাত আদায় করিনি। যাও সালাত আদায় করো, সালাত আদায় করে তারপরে বাড়ি ফিরে আসো। এর আগে তুমি বাড়ি ফিরতে পারো না। আব্দুর রহমান আম্মু ও যেন বাড়িতে আসতে পারো না, ওর ভাত বদ্ধ, ওর খানা বদ্ধ, ও বাড়িতে থাকা বদ্ধ যতক্ষণ পর্যন্ত সালাত আদায় করিনি। এর নাম দায়িত্ব, একজন পুরুষের দায়িত্ব। এরকম দায়িত্বর দিক দিয়ে একেবারে কঠোর হতে হবে, নইলে আপনার দায়িত্ব সম্পর্কে যেদিন জিজ্ঞাসিত করা হবে আপনি ফেঁসে যাবেন, আমি ফেঁসে যাব না। পরের অংশে, ওই হাদিসের পরের অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু রায়াতু আলা আহলি বাইত যাওজিহা ওয়া ওয়ালাদিহি ওয়া হিয়া মাসউলাতু আনহুম। শোনো, স্ত্রীগণ হচ্ছে পরিবার পরিজন সন্তান সন্ততির ওপর দায়িত্বশীল। ওয়াহিয়া মাসউলাতু আনহুম, তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। একজন স্ত্রী তার সন্তানকে জন্ম দেওয়ার পর থেকে তাকে দেখশন করা একজন স্ত্রীর দায়িত্ব, তাকে খেয়াল রাখা তার স্ত্রীর দায়িত্ব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাওলা বিনতে সালাবাকে বলেন, খাওলা বিনতে সালাবা শোনো, আনতি হাক্কু বিহি মালাম তানকিহি, শোনো তুমি তার প্রতি সর্বাক্ষণিক হকদার যতক্ষণ না তোমার অন্যত্বে বিবাহ হয়েছে। যদি কখনো অন্য কোথায় বিবাহ হয় তাহলে তার দায়িত্ব থেকে সে সরে গেল, আর যদি বিবাহ না হয় তাহলে তাকে দেখে রাখা তার দায়িত্ব। 3 বছর পর্যন্ত এভাবে চর্চা করতে হবে। 3 বছর যখন হয়ে যাবে তখন কথা বলা শিখে গেছে, সেই সময় তাকে আল্লাহ সম্পর্কে সঠিক জ্ঞান দিতে হবে। বলতে হবে, আব্বু বলো তো আল্লাহ কোথায় থাকে? বলো 7ম আসমানে থাকে। 10 দিন 15 দিন 1 মাস 2 মাস বলতে বলতে তার মুখস্থ হয়ে যাবে। বলো তো আব্বু তোমাকে কে খাওয়ায়? আল্লাহ খাওয়ায়। বলো বলো, এভাবে শিক্ষা দিতে হবে। বলো তো আব্বু আল্লাহর আকার আছে না নিরাকার? বলো আল্লাহর আকার আছে। এভাবে শিক্ষা দিতে হবে। একজন দিনদারিনী মহিলা এরকম শিক্ষা দিতে পারে, একজন দিনদারিনী ব্যতীত শিক্ষা দিতে পারে না। আপনি যাকে বিবাহ করেছেন সে তো দিনই বোঝে না, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনদারিনীকেই বিবাহ করতে বলেছেন। দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, মহিলাদের বিবাহ করা হয় 4টি জিনিস দেখে। 1 লিমালিহা, তার ধন সম্পদ দেখে। 2 ওয়ালি হাসাবিহা, তার বংশমর্যাদা দেখে। 3 ওয়া জামালিহা, তার সৌন্দর্য দেখে। 4 ওয়া দীনিহা, তার দিন দেখে। ফাসবার বিজাতি দিন, তোমরা দিনকে প্রাধান্য দাও। তারিবাত ইয়াদাই, যে দিনকে প্রাধান্য দিল না সে ধ্বংস ধূলিসাৎ হোক। আপনি কথা বলেন না। এরকম দিনদারিনীকে যদি বিবাহ করতেন তাহলে আপনার সন্তানকে ভালোভাবে লালন পালন করতেন। আর আপনি যাকে বিবাহ করেছেন সে তো তাসলিমা নাসরিনের মতো, সে তো বেগম রোকেয়াকে দেখে যেমন পরিচালনা করে। বেগম রোকেয়া হচ্ছে একজন অশ্লীল নিকৃষ্ট শয়তান মহিলা। শুনেন, আমার বিরুদ্ধে এই কথার প্রতিবাদ জানানোর আগে আপনাকে পড়তে হবে অবরোধ বাসিনী। এই বইটি 1904 সালে বেগম রোকেয়া লিখেছেন। তার বইটি 2 বা 3 বার পড়েন, আপনিও তার প্রতি এত ঘৃণা সৃষ্টি হবে আপনার, তা আমি বলে শেষ করতে পারবো না। সে একজন নিকৃষ্ট মহিলা, সে মুসলিম সমাজের নারীদেরকে বাইরে বের করেছে। মহান আল্লাহ বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, পৃথিবীর মহিলারা শোনো, মুসলিম মহিলারা শোনো,
তোমরা তোমাদের ঘরে অবস্থান করো, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা নিজেদের প্রদর্শন করো না জাহিলি যুগের অজ্ঞান অশ্লীল নারীদের মতো। বর্তমান সমাজটা এখন অশ্লীলতা দিয়ে ভরপুর হয়েছে। সম্মানিত দিনী মুসলিম বোন, আমি তো আপনাকে বলিনি, আপনি তো একজন দিনদারিনী খাঁটি মুমিনা মুসলিম, আপনি পৃথিবীর মধ্যে দামি সম্পদ। দেখেন আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া মাতাউ খায়রুল মাতাই দুনিয়াল মারআতু সালিহা। শোনো, পুরো পৃথিবী হচ্ছে তোমাদের সম্পদ, এর মধ্যে উত্তম সম্পদ হচ্ছে সতী সাধবী নারী। দেখেন আপনি পৃথিবীর মধ্যে উত্তম সম্পদ। আরেকটা হাদিসে আছে, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যদি জানতাম পৃথিবীর উত্তম সম্পদ কি, তা আমরা সঞ্চয় করে রাখতাম। আমরা যদি জানতাম পৃথিবীর উত্তম সম্পদ কি, তা আমরা সঞ্চয় করে রাখতাম। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুহু লিসানুন যাকির ওয়া কলবুন শাকির মুমিনাতু তুইলু আলাল ঈমানিহি। শোনো, তোমাদের মধ্যে সঞ্চিত সম্পদ ওই জিবা, যে জিবা বেশি বেশি তাসবিহ তাহলিল পাঠ করে, বাজারে যাচ্ছে সুবহানাল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। আর তোমাদের মধ্যে সঞ্চিত সম্পদ ওই অন্তর, যে অন্তর অল্পতেই শুকরিয়া আদায় করে। যে প্রতি বছর আপনি 20 মণ 30 মণ ধান পেয়েছেন, এবার 5 মণ পেয়েছেন, যে আল্লাহ যা দিয়েছে এরই শুকরিয়া, এর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না, এটা হচ্ছে সঞ্চিত সম্পদ। আর 3 নম্বরে সঞ্চিত সম্পদ হয়েছেন সম্মানিত দিনী মুসলিম বোন, আপনি সঞ্চিত সম্পদ ওই সম্পদ যে তার স্বামীকে দিনের বিষয়ে সহযোগিতা করে। দেখেন আপনি সবচাইতে উত্তম। অনেক পুরুষ রয়েছে যে বেশি মেয়ে সন্তান হলে তার স্ত্রীর উপর টর্চারিং শুরু করে দেয়, স্ত্রীর উপর জুলুম শুরু করে দেয়। অনেক বেশি ছেলে সন্তান হলেও স্ত্রীর উপর জুলুম শুরু করে দেয়। অথচ মহান আল্লাহ বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, পৃথিবীবাসী শোনো, আসমান এবং জমিনের মালিকানা একমাত্র মহান আল্লাহর। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যখন যা ইচ্ছা করেন তাই সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, যাকে চান মেয়ে সন্তান দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে চান ছেলে সন্তান দান করেন। আও ইউজাউইজুহুম যুকরানা ওয়া ইনাসা, যাকে চান ছেলে মেয়ে উভয়ই দান করেন। ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, যাকে চান বান্দা বেনে রাখেন। ইন্নাহু আলিমুন কাদির, নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ এবং সর্বশক্তিমান, একথা মহান আল্লাহ বলেন। সম্মানিত উপস্থিত বৈঠকের দিনী মুসলিম ভাই বোন, আমি আপনাকে অপমান করতে আসিনি, আমি আপনাকে দিন শিক্ষা দিতে এসেছি। আমি আপনাকে বোঝাতে চাচ্ছি এরকম দায়িত্ববান হতে হবে, সব দিক দিয়ে দায়িত্ব একেবারে অক্ষরে অক্ষরে পালন করতে হবে, নইলে কিয়ামতের মাঠে ফাঁসে যাবেন। আমি আব্দুল্লাহ আজকে আপনার সামনে দায়িত্ব সম্পর্কে বক্তব্য দিয়েছি, সেদিন যদি আপনাকে ধরে আপনি ফেঁসে যাবেন। অতএব নিজের দায়িত্ব ভালোভাবে পালন করুন। সম্মানিত দিনী মুসলিম বোন, আপনাকে আপনার সন্তানকে ভালোভাবে শিক্ষা দিতে হবে, ভালো আচরণে বড় করতে হবে। যখন তার বয়স 3 বছর তখন থেকে ভালো শিক্ষা দিতে হবে, যখন তার বয়স 4 বছর তখন থেকে ভালো শিক্ষা দিতে হবে। বলতে হবে, আব্বু যে পানি খাওয়ার সময় বলো বলো বিসমিল্লাহ বলো, খাওয়ার সময় বিসমিল্লাহ বলো, এরকম শিক্ষা দিতে হবে। বলতে হবে, আব্বু তোমার কাছে যখন কেউ কোনো কিছু দেবে তখন বলবে জাযাকুমুল্লাহ খায়র, এরকম শিক্ষা দিতে হবে। একজন দিনদারিনী মহিলা তার দায়িত্ব এভাবে পালন করতে পারে, কিন্তু দিনদারিতা ব্যতীত দায়িত্ব পালন করতে পারে না। আর আপনার সন্তান কার সাথে বন্ধুত্ব করে এ বিষয়ে আপনাকে লক্ষ্য রাখতে হবে। হাদিস তিরমিজিতে রয়েছে, আবু দাউদে রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারু আলা দীনি খলিলিহি ফালইনজুর আহাদুকুম মা ইউখালিল। শোনো, মানুষ তার বন্ধুর আদর্শে গড়ে ওঠে, অতএব সে কার সাথে বন্ধুত্ব করে তোমরা লক্ষ্য রাখো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি অনুবাদ।
এটাই চূড়ান্ত। 10 জন বন্ধু যদি খারাপ হয়, তার সাথে ঘোরাঘুরি করতে করতে আপনার শিষ্টাচার শেখানো ছেলেও নষ্ট হয়ে যাবে। এই জন্য মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। আকুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও। একথা মহান আল্লাহ বলেন। সত্যবাদীদের সাথী হওয়ার ব্যাপারে মহান আল্লাহ আদেশ করেছে, এটাই চূড়ান্ত। এর চাইতে বড় কথা হতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথাই বলেছেন। দেখেন, এটাও তিরমিজিতে রয়েছে, আবু দাউদে রয়েছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাহিব ইল্লা মুমিনান, শোনো তোমরা বন্ধু গ্রহণ করিও না মুমিন ব্যতীত। ওয়ালা ইয়াকুলু তুআমাকা ইল্লা তাকিউন, এবং তোমার খাদ্য যেন কেউ না খায় মুত্তাকি আল্লাহ ভীতিকারী ব্যতীত। বন্ধু হতে হবে মুমিন। মুমিন বন্ধু কখনো আপনাকে বিপদে ফেলবে না। সে একটা অন্যায় করেছে, তারপর আল্লাহর উপর ভরসা করে যে আল্লাহ যা লিখে রেখেছে এটাই চূড়ান্ত, এই ভরসা তার মধ্যে আছে। আর একজন খারাপ বন্ধু, সে আল্লাহর উপর ভরসা করবে না। সে মনে মনে ভাববে যে এটা যদি আবু সাঈদের উপর, আব্দুর রহমানের উপর যদি দোষ চেপে দেওয়া যায়, তাহলে আমি এখান থেকে মুক্তি পেতে পারবো। এরকম তার শয়তানি বুদ্ধি। আর একজন দিনদার, পরেশগার, আল্লাহ ভীতিকারী কখনো এরকম করবে না। সে তার তাকদীরকে বিশ্বাস করবে। তাকদীরকে বিশ্বাস করাই প্রতিটি মানুষের দায়িত্ব। প্রতিটি মানুষকে তাকদীরকে বিশ্বাস করেই জীবন পরিচালনা করতে হবে। দেখেন, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আউয়াল মা খালাকাল্লাহু কলামা ফাকালা আক্তুব, আল্লাহ সর্বপ্রথম কলমকে সৃষ্টি করে কলমকে আদেশ করলেন, ফাকালা আক্তুব, তুমি লেখো। ফাকালা মা আক্তুব, কলম বলে আমি কি লিখবো? ক্বালা আক্তুব, তুমি লেখো। কদারা মা কানা ওয়া মা হুয়া কাইনুন ইলাল আবাদ, তুমি তাই তাই লেখো, মানুষের তাকদীর লেখো, এখন থেকে শুরু করে অনন্তকাল পর্যন্ত। এখন থেকে শুরু করে অনন্তকাল পর্যন্ত তাকদীরকে বিশ্বাস করতে হবে। আপনি দোয়া করেন, দোয়া করতে করতে পরিবর্তন করতে পারেন। আপনার সন্তানকে অনেক চেষ্টার পরেও ভালো নাও করতে পারেন। অনেক চেষ্টা করলেন যে তাকে দিনদারিতা শিক্ষা দিবেন, তাকে দিনদারিতা শিক্ষা দিয়ে তাকে পরেশগারিতা শিক্ষা দিয়ে বড় করবেন, তাকে ভালো একটি আলেম বানিয়ে বড় করবেন, কিন্তু তা হলো না। কারণ এই হেদায়েত একমাত্র মহান আল্লাহর কাছে, কোনো মানুষের কাছে নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার চাচাকে বললেন যে আপনি শুধু একবার কালেমা পড়েন, আমি জামিনদার হব, তখন মহান আল্লাহ বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, নিশ্চয়ই আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত করতে পারবে না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আর আল্লাহ যাকে ভালোবাসেন সে হেদায়েত পাবে। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, হেদায়েত প্রাপ্তদের ব্যাপারে আল্লাহ ভালো জানে, এ কথাই চূড়ান্ত। আপনার সন্তানকে ভালো রাখা আপনার দায়িত্ব, আপনার স্ত্রীকে পর্দায় রাখা আপনার দায়িত্ব। ব্যাভাবে যেন চলাফেরা না করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুল লা ইয়াদখুলুল জান্নাতা, 3 শ্রেণীর ব্যক্তি জান্নাতে যাবে না। 1, ওয়াকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য। 2, আর দায়ুসকে যারা বেরিতে ব্যয়াপনার সুযোগ দেয়। 3, রাজুলাতু মিনান নিসা, পুরুষের বেশধারী নারী। আপনি পুরুষ বেঁচে আছেন, সেই পরিবারে একজন স্ত্রী কিভাবে মাতাব্বরি করতে পারে, একজন স্ত্রী কিভাবে মেম্বার হতে পারে, আপনি পুরুষ বেঁচে থাকতে এটা হওয়া সম্ভব নয়। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, মহিলার দায়িত্ব নিয়েই থাকতে হবে। তার দায়িত্ব যেটা সেটাই পালন করতে হবে। যেরকম বেগম রোকেয়া প্রতিবাদ করেছিল যে নারী পুরুষ সমান অধিকার, এটা কখনো হতে পারে না। মহান আল্লাহ এটা করেননি। পুরুষের চাইতে মহিলাদের বুদ্ধি অনেক কম। সম্মানিত দ্বীনি মুসলিম বোন, সেই বলে আমি আপনাকে অপমান করছি না, যে আপনার সম্মান ঘরের মধ্যে, আপনাকে ঘরের মধ্যেই থাকতে হবে। যাই হোক, একটি হাদিস বলেই
আমি শেষের দিকে চলে যাচ্ছি। কিয়ামতের মাঠে আদম সন্তানকে 5টি প্রশ্ন করা হবে। যদি উত্তর না দিতে পারে তাকে সেদিন এক কদমও নড়তে দেওয়া হবে না। এক, আন উমরিহি ফিমা আফনা, তার জীবন সম্পর্কে কিভাবে তা অতিবাহিত করেছে। আপনার জীবন পেয়েছেন অনেক বছর, 80-90 বছর পেয়েছেন, কিন্তু আল্লাহকে ভয় করে কোনো দিন চলেননি। এই জীবনের পাই টু পাই হিসাব নেওয়া হবে। 2, ওয়ান শাবাবিহি ফিমা আবলা, তার যৌবন সম্পর্কে, যৌবন কিভাবে কাটিয়ে দিয়েছে। তার যৌবন যদি অতিতলায় কেটে দিয়ে থাকে, জেনাবে বিচার করে কেটে দিয়ে থাকে, তার পরিণতি খুব ভয়াবহ হবে। আর যদি সিয়াম পালন করে করে কেটে দিয়ে থাকে তাহলে তার জন্য পুরস্কার রয়েছে। 3, ওয়ান মালি মিন আইনা ইকতাসাবাত, কিভাবে তার উপার্জন করেছে। উপার্জন যদি হয় অবৈধ, উপার্জন যদি হয় সুদ, উপার্জন যদি হয় মানুষকে ঠকানো, এরকম উপার্জন সম্পর্কে ধরা হবে। আপনি অনেক কষ্ট করে আপনার পরিবারের জন্য কষ্ট করে হারাম উপার্জন করতেছেন, আপনার পরিবার আপনার এই হারাম উপার্জনের পাপের ভার নেবে না। 4, ফিমা আনফাকা, তার ব্যয় সম্পর্কে, কিভাবে সে ব্যয় করেছে। গান বাজনায় ব্যয় করেছে নাকি মূর্তি পূজাতে ব্যয় করেছে। বর্তমানে অনেক নেতাকে দেখা যায় তারা কিছু ভোটের জন্য মূর্তি পূজাতে দান করে, এই দান তাকে বিপদে নিয়ে যাবে। অনেক নেতাকে দেখা যায় গান বাজনার জন্য দান করে, এই দান তাকে বিপদের দিকে নিয়ে যাবে। আপনার টাকা হয়েছে বেশ ভালো কথা, আলহামদুলিল্লাহ, ভালো জায়গায় দান করবেন যেখানে আপনার জন্য সহজ হবে। 5, ওয়ামাযা আমিলা ফিমা আলিম, তার ইলম সম্পর্কে, কিভাবে সে মানুষকে জ্ঞান দিয়েছে এই সম্পর্কে ধরা হবে। যাই হোক, সংক্ষিপ্ত